শ্বশুর বাড়ির মানুষজন তাদেরকে মনে করে তারা ধোয়া তুলসী পাতা, আর বাড়ির বউরা নিম পাতা। আচ্ছা, তাহলে একটা কথা বলেন, বাড়ির বউদের দোষের কথা পাড়ার লোকেরা কিভাবে জানে যদি আপনারা না বলেন? শরীরের বিভিন্ন ছোট ছোট সমস্যা দূর করতে সারাদিনে মাত্র 10 মিনিট আপনার কিচেনে ব্যয় করুন এবং আরামে থাকুন। আপনার শরীর বেশি দুর্বল লাগলে হাঁসের ডিম খাওয়ার ট্রাই করুন। পেটে বেশি গ্যাসের সমস্যা দেখা দিলে কাঁচা পেঁপে খেতে পারেন। অ্যালার্জি চিরতরে দূর করতে কালোজিরা ও লেবু খান। হাড় ও পেশি শক্তিশালী করতে কলা ও দুধ খাবেন এবং খাবারের রুচি বৃদ্ধি করতে টক জাতীয় খাবার খেতে পারেন। প্রায় 80% ফ্যামিলিতে এরকমটা দেখা যায়। সংসারে বড় ছেলে আর বড় ছেলের বউ যদি সংসারের জন্য জীবনও দিয়ে দেয়, তারপরেও তাদের কোনো নাম হবে না। কিন্তু অপরদিকে ছোট ছেলে আর ছোট ছেলের বউ যদি কিছুও না করে, তারপরেও বাবা মায়ের চোখে তারা চোখের মণি হয়ে থাকে। এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন সিটিং বাজির মামলা খাবে। আমার বাপ চিটিং বাসের মামলা খাবে কেন? তোরে শান্তিকে অশান্তি গাড়ে দাঁড়ায় দিচ্ছে, এটা কি সিটিং বাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই যে শুনছো, আমি যদি হঠাৎ করে মারা যাই তুমি কি আরেকটা বিয়ে করবে? না রে পাগলি, কেন, তুমি কি আমাকে এত ভালোবাসো? আরে না, একটা ভুল আমি দ্বিতীয়বার আর করতে চাই না। নিজের বউকে মিথ্যা কথা বলতেছেন, কখনোই এই কাজটা করবেন না। কারণ আপনার বউ যখন জানতে পারবে যে আপনি দিনের পর দিন তাকে মিথ্যে কথা বলছেন, তখন আপনার প্রতি যে বিশ্বাস সেটা একদমই ভেঙে যাবে। আর আপনার বউ হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, আপনার সবকিছু জানার অধিকার তার আছে। আমি আইছিলাম আমার মেয়ে আর তোর ছেলে প্রেম করে তো এই বিয়ের কথা কইতে আইছিলাম। হ্যালো, কি বলেন? আচ্ছা ঠিক আছে। কে ফোন দিছিল মা? আরে মা, আমার তো সরকারি চাকরি হয়ে গেছে। আরে বিয়াই না, আমি তো মজা করছিলাম। আপনার মেয়েরে আমার ছেলের বউ বানাবো, বিয়াই না আমার কিছু না। কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ তো করেই যেতে হবে আপনাকে। গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, যা হয়তো আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। আমাদের সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ হয়। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলো। ভালোবাসার মানুষ, ঘৃণার মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছু ভোলে না, সময়ের ব্যবস্থা